सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्वास्वरूपां त्वां स्वारदं प्रणमाम्यहम्। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের নাম মননে কথামৃত। আজ পর্ব 8। বহুদিন বাদে আমরা আবার শ্রী ভগবানের অশেষ কৃপায় একত্রিত হয়েছি কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আপনারা বহুবার জানিয়েছেন যে কথামৃত পাঠ কন্টিনিউ করার জন্য। ইউটিউবে যে কথামৃত পাঠ নেই তা নয়, বহু বক্তার রয়েছে যারা এর আগে এইরূপভাবে কথামৃত পাঠ এবং আলোচনা করে হয়েছে। এরপরেও আপনাদের এত ভালো লাগছে এই কথামৃত পাঠ এবং আলোচনা, এটি সত্যি আমাদের কাছে খুব আশাপ্রদ। ঠাকুরমা স্বামীজির অনেক অনেক কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক। আপনারা কথামৃতকে নিয়ে ভেতরে অর্থাৎ গভীরে প্রবেশ করবার চেষ্টা করুন। শ্রীরামকৃষ্ণদেবকে জানবার, শ্রীরামকৃষ্ণদেবকে বোঝবার যদি কোনো শাস্ত্র থেকে থাকে সেটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই কথামৃতের যে তাৎপর্য সেই নামের মধ্যেই নিহিত রয়েছে। যে অমৃত আমরা পান করলে অমরত্ব লাভ করতে সক্ষম হই, সেই অমোঘ কথা আমরা যদি নিত্য নিরন্তর আমরা গ্রহণ করতে পারি, জীবনে পালন করতে পারি, তাহলে আমরাও আমাদের সেই অমরত্বের পথে মৃত্যু ভয় থেকে নিজেদেরকে অনেকটা অতিক্রম করতে সক্ষম হব। আমরা যেখানে ছিলাম মাস্টারমশাইয়ের তৃতীয় দর্শন, আমরা সেই তৃতীয় দর্শন সমাপ্ত করেছি গত পর্বে। আমাদের যে সপ্তম পর্ব আপলোড করা হয়েছে, সেই তৃতীয় দর্শনের পরে আজকে আমরা চতুর্থ দর্শনে প্রবেশ করব। মাস্টারমশাই যেমনভাবে চতুর্থবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেছেন, আমরাও তাঁরই মানসচক্ষে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে চতুর্থবারের ন্যায় দর্শন করতে সচেষ্ট হব। এই চতুর্থ দর্শনটি দুটি পরিচ্ছেদে বিভক্ত, নবম পরিচ্ছেদ, দশম পরিচ্ছেদ। এই দুটি পরিচ্ছেদ চেষ্টা করব আজকে আমরা এখানে আলোচনা করে দেবার। পরিচ্ছেদটি শুরু হচ্ছে গীতার একটি শ্লোক দিয়ে। মাস্টারমশাই যোজনা করেছেন, ইয়ং লব্ধা চাপরং লাভং মান্যতে নাধিকাং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এরূপ বলছেন যে যা পেলে সব পাওয়া হয়ে যায়, আর কিছু পাওয়ার আশা থাকে না। ইয়ং লব্ধা চাপরং লাভং মান্যতে নাধিকাং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। মাস্টারমশাই লিখছেন, তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরও 2-1 বসিয়া আছেন। কটি ছোকরা 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন, ছোট তক্তাবশের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন।
মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। বলছেন যে আগের তৃতীয় দর্শনে দিন ছুটি ছিল, সেই তৃতীয় দর্শনের ছুটির পরে চতুর্থ দর্শনের দিন, সেই দিনও ছুটির দিন, ঠিক 3টার সময় মাস্টারমশাই আবার এসে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব কোথায় কিভাবে রয়েছেন সেটি মাস্টারমশাই ব্যক্ত করছেন, যে সেই পূর্ব পরিচিত ঘর, অর্থাৎ প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শনে যেমন রূপে তিনি দেখেছিলেন সেই রূপ একইভাবে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করছেন। পূর্ব পরিচিত ঘরে বসিয়ে আছেন, মেঝেতে মাদুর পাতা আছে, সেখানে কারা কারা বসে রয়েছে সেই নামগুলো জানা মাস্টারমশাইয়ের পক্ষে তৎকালীন সময়ে সম্ভব ছিল না, কিন্তু পরবর্তীকালে জানবার ফলে মাস্টারমশাই সেইগুলিকে লিপিবদ্ধ করেছেন। নরেন্দ্র বসে রয়েছেন, ভবনাথ বসে রয়েছেন, আরও 2-1 বসিয়ে আছেন। এই নরেন্দ্র অর্থাৎ উত্তরকালের স্বামী বিবেকানন্দ, আর ভবনাথ হচ্ছে এই স্বামী বিবেকানন্দের বেস্ট ফ্রেন্ড, সব থেকে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন বিবেকানন্দের এই ভবনাথ। কিন্তু সেই ভবনাথ পরবর্তীকালে সন্ন্যাসী হন না, সংসারী হন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই নরেন্দ্র আর ভবনাথ হচ্ছে এমন যে তারা দেখলে মনে হবে দুজনে স্বামী স্ত্রী, যে এতটাই তারা ঘনিষ্ঠ। সেই ভবনাথ এবং নরেন্দ্র ঘরে বসিয়ে আছেন, আর 2-1 বসে রয়েছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। মাস্টারের বয়স তখন কত আমরা সেটা একটু পরেই পাবো, কিন্তু এই যে কয়েকটি ছোকরা অর্থাৎ একেবারে তরতাজা যুবক যাদের বয়স 19-20, সেই 19-20 বছর বয়স ছোকরা 1882 অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের জন্ম 1836, 1836 থেকে 1882 46, শ্রীরামকৃষ্ণদেবের বয়স হচ্ছে তখন 46 বছর। এই আদ্দামরা বুড়োর সাথে এই ছোকরারা বসে ফষ্টি নষ্টি করছে, গল্প গুজব করছে, এই রকম একটা অভাবনীয় দৃশ্য মাস্টারমশাইয়ের পক্ষে মেনে নেওয়া বা দেখা একেবারে অসম্ভব। ঠিক এমতাবস্থায় মাস্টারমশাই গিয়ে পৌঁছেছেন। কয়েকটি ছোকরা 19-20 বছর বয়স, ঠাকুর সহাস্যবদন। আমরা সেই প্রথম দর্শন থেকে এই কথাটি আমরা পেয়ে এসেছি যে ঠাকুর বেজার মুখ হয়ে কখনো বসতেন না, ঠাকুর সহাস্যবদন। ছোট তক্তাপসের উপর বসিয়ে আছেন আর খুব আনন্দে একেবারে ছোকরাদের সহিত কথা বলছেন। ঠিক এই নাটকের প্রেক্ষাপটে মাস্টারমশাই গিয়ে হাজির হয়েছেন। যেই মাস্টারমশাই হাজির হয়েছেন দেখছেন যে ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই আবার হাস্য। যত রকমভাবে মাস্টারমশাইকে একটা বিশুদ্ধ মজা, বিশুদ্ধ অপমানও বলা যেতে পারে করা সম্ভব, সেটি মাস্টারমশাইয়ের প্রতি শ্রীরামকৃষ্ণদেব করছেন। যে আমরা যদি কেউ ঘরে আসে আর এক ঘর লোক বসে রয়েছে, তাকে কেন্দ্র করে যদি বলি ওই যে দেখ আবার এসে গেছে বলে হাস্য, এ এক প্রকার অপমান ছাড়া আর কিছু না। কিন্তু এই অপমান বিশুদ্ধ অপমান। মজা করছেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। যেহেতু ঠাকুর হাসাচ্ছেন সেহেতু তিনি একেবারে বলছেন যে সকলে হাসিতে লাগিল। আর
মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। অন্য জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি থাকতো তাহলে তার কতটা এটি ভালো লাগতো সেটি ভাববার বিষয়, কিন্তু মাস্টার মশাইয়ের যে এতটুকু খারাপ লাগেনি সেটি তার প্রমাণ তিনি এটিকে লিপিবদ্ধ করছেন। কখন? যখন ঘটনাটা ঘটেছে তখন কিন্তু নয়, ঠাকুরের শরীর যাবার বহু বহু বছর বাদে তিনি এটিকে লিপিবদ্ধ করেছেন। সেহেতু আমাদের বুঝে নিতে হবে যে মাস্টারের মোটেই সেটি খারাপ লাগেনি সেই অবস্থাতে। সেই জন্য মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন বলেই বলছেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে। আমরা যদি একটু নিজেকে রিকল করি তাহলে দেখব যে প্রথম দর্শনের দিন মাস্টারমশাই এই শব্দটাকে ব্যবহার করেছিলেন যে মাস্টারমশাই ইংরাজি পড়িয়াছেন, তাই ঘরের ভেতর প্রবেশ করতে তার ইতস্তত বোধ হচ্ছে। বিন্দেজিকে জিজ্ঞেস করছেন যে এখন ওই ঘরের ভেতর কে আছেন। এই ইংরেজি পড়া শিক্ষিত লোকেরা তথাকথিত যারা ম্যানার্স জানেন সেই ম্যানার্স আটকাচ্ছে, রুচিবোধে আটকাচ্ছে যে ওইরূপ আচরণ করা অনুচিত। সেই জন্য মাস্টারমশাই নিজে বারবার করে ব্যক্ত করছেন যে ইংরাজি পড়া লোকেরা, গ্রামের লোকেরা এইরূপ ভাবে না, এইরূপভাবে জীবনযাপন করে না, তারা সহজভাবে অভ্যস্ত তাদের জীবনযাপনে। কিন্তু যারা ইংরাজি পড়েছেন, যাদের পেটে বিদ্যা আছে, তারা জানে যে কোথায় কীরূপ আচরণ করতে হয়। সেই জন্য নিজেই লিখছেন যে ইংরাজি পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আজ শব্দটা যেখানে ব্যবহার করেছেন এই জায়গাগুলোই গভীরে প্রবেশ করার, যে তিনি নিজেকে কত অপরাধী বলে মনে করছেন যে এর আগে 3টে দর্শন হয়ে গিয়েছে, এই 3টে দর্শনে তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেননি। এই 3টে দর্শন এমন কিছু দিন নয়, জাস্ট 3টে দিন, কিন্তু তার কাছে হয়তো বহু বহু বছর, বহু কালের সমান হয়ে গিয়ে দাঁড়িয়েছে। সেই জন্য লিখছেন যে আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিলেন। এই কেমন করে ভগবানকে প্রণাম করতে হয়, প্রণত হতে হয়, সেটি যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবের মর্মর মূর্তি অথবা চিত্রপটের সামনে দাঁড়িয়ে আমরা প্রণাম করতে জানব না। মাস্টার শেখাচ্ছেন যে ওই ইংরেজি পড়া লোকেদের মতো না, প্রণামের মধ্যে যে গভীরতার প্রয়োজন, সেই গভীরতা যদি আমাদের না থাকে তাহলে ওই ধপাস করে গেলাম, গিয়ে পাটা ছুঁয়ে নিলাম, প্রণাম করে নিলাম, ওটাকে প্রণাম বলে না। প্রণামের মধ্যে যে গভীরতা থাকা প্রয়োজন সেটা মাস্টারমশাই এখানে শেখাচ্ছেন। ওই জন্য বলছেন তিনি আজ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেখ, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিয়েছিল, তারপর দিন ঠিক 4টার সময় ময়ূর উপস্থিত, আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে, সকলের হাস্য। মাস্টারমশাইকে কেন্দ্র করে ময়ূরের উপেক্ষান এখানে টেনে আনা হচ্ছে। বলছেন ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাওয়ানো হয়েছিল। আচ্ছা, এখানে ভাববার বিষয় যে শ্রীরামকৃষ্ণদেব ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করলেন কেন? অন্য কিছুর সাথে তুলনা করতে পারতেন। মাস্টারমশাই ধর্ম করতে আসছেন, সেই ধর্ম করতে আসার যে নিরিখ, সেই নিরিখটিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ময়ূরের আফিমের সঙ্গে তুলনা করছেন। আফিম যেমন মানুষকে নেশাগ্রস্ত করে ভুল পথে চালিত করে,
তৎকালীন সময়ের ধর্ম নেতারা মানুষকে ওই রকমভাবে হিপনোটাইজ করে ভুল পথে চালিত করছিল। সেই প্রেক্ষাপটটা আমরা কম বেশি সকলেই জানি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব এই আফিমের মৌতাত, এই আফিম শব্দটাকে এখানে ব্যবহার করছেন, যে ময়ূরকে বেলা 4টার সময় যেমন আফিম খাইয়ে দিছিল, তারপর দিন ঠিক 4টার সময় ময়ূর উপস্থিত আফিমের মৌতাত ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে। মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। শ্রীরামকৃষ্ণরূপ যে আফিম, সেই আফিমের মৌতাত লেগেছে। কিন্তু এই যে বাকি যারা ধর্মনেতা, যারা ব্রাহ্ম সমাজের নেতা, সেই দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ পর্যন্ত ওই ধর্মের নামে বিরুদ্ধাচরণ করেছে। এই বিষয়ে বলতে কোনো দ্বিরুক্তি থাকে না। তবেই আমরা প্রমাণ সাপেক্ষে বলি, কারণ এই কথা বললেই মানুষ প্রমাণ চেয়ে বসবে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের ক্লাসমেট ছিল হচ্ছে জানবাজারের রানী রাসমণির চতুর্থ জামাই মথুরবাবু। দুজন ক্লাসমেট ছিল। মথুরবাবু যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অর্থাৎ ঠাকুর বাড়িতে নিয়ে যেতেন, সেখানে যখন কীর্তন হতো, সেই কীর্তনে শ্রীরামকৃষ্ণদেব যখন নাচতেন, তখন তার কাপড়ের হুঁশ থাকতো না, তিনি দিগম্বর হয়ে যেতেন। এটি রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ মোটেই ভালো চোখে দেখেন নাই। মথুরকে বললেন, মথুর, তোমার ঠাকুরকে তুমি আমাদের এখানে নিয়ে আসতে পারো, কিন্তু বলো তার যেন কাপড়ের হুঁশটি যেন ঠিক থাকে। যেই এই কথা মহর্ষির বলা কথা শ্রীরামকৃষ্ণদেবের কাছে বলা হলো, মথুরবাবু এসে বললেন, মথুরবাবুকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটি কথা বললেন, তোমার মহর্ষিকে গিয়ে বলো তার কাছে কি এমন কাপড় আছে যা ব্রহ্মাণ্ডকে ঢাকতে পারে। অর্থাৎ তারা ধর্ম করেছে বটে, কিন্তু ধর্মের সেই এক্সট্রিম লেভেলে পৌঁছাতে পারেনি বলেই যখন নরেন্দ্রনাথ উত্তরকালের স্বামী বিবেকানন্দ মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গিয়ে প্রশ্ন রাখলেন, আপনি কি মশাই ভগবানকে দেখেছেন? তার উত্তরে মহর্ষি দেবেন্দ্রনাথ বললেন, তোমার চোখ দুটো বড় ভালো, তুমি চাইলেই অনায়াসে ধ্যানে সিদ্ধ হতে পারো, তুমি ধ্যান করো, আনন্দ পাইবে। কোন প্রশ্নের কি উত্তর? কিন্তু সেই নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে এই একই প্রশ্ন রাখলো যে মশাই আপনি কি ভগবানকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিলেন নরেন্দ্রনাথকে, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। এই যে দুয়ের পার্থক্য, ধর্মের নামে অরাজকতার যে পার্থক্য, সেটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই তো বলিতেছেন, বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। সেই ঘরের দৃশ্যটা ভেবে দেখুন, যে শ্রীরামকৃষ্ণদেবকে আজকে আমরা মালা চন্দন পরিয়ে পূজা করছি, সেই শ্রীরামকৃষ্ণদেব 19-20 বছরের ছোকরা, আর তখন তার বয়স 46, ডবলেরও বেশি। সেই অবস্থায় সেই ছোকরাদের সঙ্গে তিনি ফষ্টি নষ্টি করছেন, হাসির লহরী উঠছে, হাসি থামছে না। এই অবস্থায় মাস্টারমশাই তাকে দর্শন করছেন। আর এই যে আগের
শ্রীরামকৃষ্ণদেবের লেগ পুলিং তার এতটুকু যে খারাপ লাগেনি তিনিই ব্যক্ত করছেন। তিনি বলছেন, তিনি তো ঠিক কথাই বলেছেন যে বাড়িতে যাই বটে, কিন্তু কখন তাকে দেখব এই ভাবনা। যদি মনে করি অন্য কোথাও যাব, যেতে পারি না। আমাদের এর থেকে শিক্ষার সেটি হচ্ছে এই, মাস্টার মশাইয়ের মতো এই শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের এই টানটা হয়, তবে আমরা তার কৃপা লাভ করতে সক্ষম হব। মাত্র তৃতীয় দর্শনের পরে চতুর্থ দর্শনে তিনি এই কথাটি বলছেন যে এমন আকর্ষণ, এমন টান অনুভব করছেন যে অন্য কোথাও যাবার জো নাই। অন্য কোথাও যেতে গেলে মনে হবে যে কোথায় এসে পড়লাম, কেন তার কথা শুনলাম না, তার কাছে গেলাম না। শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসা হচ্ছে এই জিনিস। আমরা যদি তাকে এইরূপভাবে না ভালোবাসতে পারি, তাহলে আমরা তাকে কি লাভ করতে সক্ষম হব? একটা বিরাট প্রশ্ন আমাদের মাঝে এসে দাঁড়াবে। আমরা তার টানকে উপেক্ষা করে কত জায়গায় গিয়ে হাজির হয়ে পড়ি, কারণ অন্য জায়গার টানগুলো আমাদের এত এত জোরালো, এত পাওয়ারফুল যে শ্রীরামকৃষ্ণের যে আকর্ষণ, সেই আকর্ষণটা আমরা অনুভব করতে পারি না। ঠাকুর নিজেই বলেছেন যে আমরা হচ্ছি সেই চুম্বক, আমরা হচ্ছি প্রথমে লোহা, ভগবান হচ্ছে চুম্বক। তিনি আমাদের টানবেন। চুম্বকের স্বাভাবিকত্ব ধর্মই হচ্ছে যে লোহাকে আকর্ষণ করা, কিন্তু সেই লোহার গায়ে কাদা মাটি সব মাখানো আছে। সেই লোহাকে আকর্ষণ করবে কেমন করে চুম্বক? আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা হচ্ছি সেই ক্ষুদ্র লোহা, তিনি আমাদের আকর্ষণ করছেন। সেই কুটি বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। সেই ডাক আমরা কি আজ শুনতে পাচ্ছি? তিনি তো আজও আমাদেরকে এইভাবে ডেকে চলেছেন। আমরা নানা দিকে নানা কিছু নিয়ে মত্ত হয়ে রয়েছি, আমরা ওগুলোতে ভীষণ আনন্দ অনুভব করছি, কিন্তু তার নামে, তার গানে, তার কথায়, তার চিন্তায়, সর্বোপরি তার সেবায় আমরা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োগ করতে পারছি না। এখন বলবেন যে মহারাজ আপনারা সন্ন্যাসী, আপনারা তো এইগুলো করবেনই, কিন্তু আমি যেখানে যার কথা ব্যক্ত করছি, মাস্টার মশাই তিনি তো সন্ন্যাসী ছিলেন না। তিনি আপনাদের মতোই আর পাঁচটা সংসারী মানুষের মতো সংসারী ছিলেন। বাড়িতে বউ আছে, তিনটে ছেলে মেয়ে রয়েছে, আবার একই সঙ্গে 3টে স্কুলে শিক্ষকতা করেন, একই সঙ্গে কলেজে অধ্যাপনা করেন। তারপরেও তো শ্রীরামকৃষ্ণের প্রতি এই টানটা তিনি অনুভব করেছেন গো। তার মানে বুঝতে হবে যে আমরা যাকে সন্ন্যাসীর তকমা দিয়ে নিজের অজুহাতটাকে খুব সুন্দর করে সকলের সামনে প্রেজেন্ট করতে চেষ্টা করছি, সেটা আসলে নিজেকেই নিজে ঠকাচ্ছি, নিজেকেই নিজে ঠকাচ্ছি। আমরা কি সেই টান অনুভব করতে পারছি শ্রীরামকৃষ্ণের প্রতি? যে মাস্টারমশাই যেমন বলছেন যে বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। আমরা এরকম বহু ভক্ত জানি। গতকালই শ্রীরামকৃষ্ণ ভক্ত এক মহিলা, তার শরীর গিয়েছে, সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। ভাবুন কত বড় ভক্ত হলে এইরূপ সম্ভব। হ্যাঁ, এরকম আমরা বহু ভক্ত জানি যে দীক্ষা নেওয়ার পর থেকে গুরুর প্রণাম প্রত্যেক দিন করবে। যদি গুরু আউট অফ স্টেশন যায়, সেখানে যাওয়ার সম্ভব হলে যাবে, না হলে রোজ মঠে গিয়ে, আমরা স্মরণানন্দজির গত প্রেসিডেন্ট মহারাজের আর কি, যে আমরা এরকম বহু মহিলা ভক্ত, পুরুষ নয়, মহিলা ভক্ত আমরা দেখেছি যে
দীক্ষা নেওয়ার পর থেকে প্রত্যেক দিন গুরু প্রণাম, প্রত্যেক দিন মঠে যাওয়া, প্রত্যেক দিন যেখানে মহারাজ নরেন্দ্রপুর যাচ্ছেন তারাও নরেন্দ্রপুর গিয়ে প্রণাম করছেন। মহারাজের একদম ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, তাদেরকে বলতে হতো না মহারাজের কি প্রয়োজন, তারা বুঝতে পারতেন। এই যে টান, এই টান এখনো ভক্তদের মধ্যে দেখা যায়। কিন্তু আমরা এগুলি শোনবার পরেও আমরা নিজেদেরকে কতটা তৈয়ার করছি, এটা একটা বড় বিষয়। যে আমরা সেই জায়গায় নিজেকে কতটা উপনীত করতে পারছি, শ্রীরামকৃষ্ণ ভক্তরূপে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা আমরা করতে পারছি কি না। গিরিশবাবু যেমন বলছেন, আমি তার চরণ স্পর্শ করেছি, আমি যদি গঙ্গায় নামি আমি পবিত্র হব না, মা গঙ্গা আমার দ্বারা পবিত্র হবে। এইরূপ তেজস্বী ভক্তে পরিণত হতে হবে। তার জন্য কি করতে হবে? এই শ্রীরামকৃষ্ণ ভাবকে আগে আমাদের জানতে হবে। আমরা শ্রীরামকৃষ্ণের নামে মন্ত্র নিই, মঠ মিশনে গিয়ে মন্ত্র নিই, গুরুদেব আমাদের কৃপা করেন, কিন্তু সমাজের চারদিকে চলতে গেলে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ ভাব বিরোধী আমাদের জীবনযাপন হয়ে যায়। আমরা নিজেরা তো বুঝতেই পারি না যে এটা শ্রীরামকৃষ্ণ ভাবের বিরোধী, কারণ আমরা শ্রীরামকৃষ্ণ ভাব জানি না। আমরা মনে করি জগতে যেটা চলছে সেইটাই বোধহয় ঠিক চলছে, বা আমার বিচারপূর্বক দৃষ্টিভঙ্গি দ্বারা যেটা গ্রাহ্য সেটাই ঠিক। কিন্তু আমার যিনি ইষ্ট, যিনি শ্রীরামকৃষ্ণদেব, তার ভাব আমরা কতখানি অবগত হতে সক্ষম? কারণ আমরা তো বই টই পড়ে বেশিরভাগই দীক্ষা নিই না, কারণ না কারণ রেফারেন্সে দীক্ষা হয়ে যাচ্ছে। নিয়ম তো গ্রন্থ অধ্যয়ন করে, শাস্ত্র জেনে, ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে সব কিছু জেনে তারপরে মন্ত্র পাওয়া। আমরা শ্রীরামকৃষ্ণ ভাব জানিই না। শ্রীরামকৃষ্ণদেব আমাদের কি বলতে চাইছেন, কি বারণ করছেন, কি সম্মতি দিচ্ছেন, আমরা সেই দিকে কিছুই জানি না। কিছু সিরিয়াল দেখলাম, কিছু ফেসবুকে রিলস দেখলাম, দেখে ভাবলাম শ্রীরামকৃষ্ণকে জেনে ফেলেছি, এই তো আমাদের জানার গণ্ডি। কিন্তু শ্রীরামকৃষ্ণকে সিরিয়াল দেখে আর ফেসবুকের রিলস দেখে যদি শ্রীরামকৃষ্ণদেবকে জানা যেত, তাহলে তো শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেকের সামনে এসে দাঁড়িয়ে বলতো, বাবা বল তোরা কি চাস আমি দিয়ে দিচ্ছি, না আর কিছু চাই না, একটু মোবাইলের ডেটাটা বাড়িয়ে দিন যাতে আর একটু বেশি করে আপনার সিরিয়াল দেখতে পারি, আর কিছু দরকার নেই। এইরূপ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণদেবকে এইরূপভাবে জানা সম্ভব নয়। সেই জন্য আমাদের আগে বুঝতে হবে যে আমরা তাকে কতটা জানতে সক্ষম হচ্ছি। মাত্র 50টি বছরের সাধনা, 1936 থেকে 1836 থেকে 1886, এই যে 50 বছরের জীবনের তার সাধন পদ্ধতি, তার শিক্ষা পদ্ধতি আমরা যদি জানলাম তাহলে কি হলো? আমরা খুব কল্পতরু করে কাশীপুর উদ্যানবাটিতে ছুটছি 1 জানুয়ারি, কিন্তু লীলা প্রসঙ্গকার কল্পতরু দিবসটি না বলে বলছেন আত্মপ্রকাশে অভয়দান। কল্পতরু শব্দটাই ব্যবহার করছেন না সেখানে। কিন্তু আমরা তো গ্রন্থ পড়লুম না, আমরা তো জানলুম না, আমরা শুধু জানি কল্পতরু দিবস, ফেসবুকে এলো, পোস্ট করেছে, দেখে ওই চালিয়ে দিলাম। ওইভাবে কি আর হয়? শ্রীরামকৃষ্ণকে জানতে গেলে, শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে গ্রন্থ অধ্যয়ন, আচার্যের কাছে বসে সেইগুলি সম্বন্ধে অবগত হওয়া, যদি সেইগুলি আমাদের না হলো তাহলে ইষ্টকে আমরা ভালোবাসবো কেমন করে? ইষ্টের প্রতি আমাদের ভালোবাসা হচ্ছে না ওই কারণেই যে আমরা বুঝতেই সক্ষম হলাম না যে ইষ্ট বিরোধীকে কথা বলেছে, শ্রীরামকৃষ্ণ বিরোধী কারা কথা বলেছে, শ্রীরামকৃষ্ণকে সুখ্যাতি কারা করেছে, শ্রীরামকৃষ্ণকে সেই অবস্থা থেকে বার করে কে এনেছে। আমাদের জানার প্রয়োজন নাই, জানার চেষ্টাও নাই। সেই জন্য
এই মাস্টারমশাইয়ের এই অবস্থাটাকে আমাদের ধরতে হবে যে ইনি তো ঠিক কথাই বলেছেন, বাড়িতে যায় কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে, দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে। কতক্ষণে ভগবানের কথা শুনবো, কতক্ষণে ঠাকুরের কথা শুনবো, কতক্ষণে শ্রীরামকৃষ্ণের কাছে যাব। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন আর ভাবিতেছেন, ইহাই কি পূর্বদিনে সমাধি অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় এইরূপ ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? মাস্টারমশাই কনফিউজড। এই যে ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, ছোকরাদের সঙ্গে হাসির লহরী উঠছে, সেই শ্রীরামকৃষ্ণই পূর্বদিনে সমাধিতে চলে গিয়েছিলেন। তিনি কি আমায় ওই প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত 3টে দিনে আমাকে যে তিরস্কার করেছেন, আমাকে যে ভৎসনা করেছেন, তুমি কি জ্ঞানী বলে আমাকে তিরস্কার করেছেন, সেই শ্রীরামকৃষ্ণই যে গাম্ভীর্যপূর্ণ সত্তায় এই 3 দিন যাকে দেখেছিলাম, সেই শ্রীরামকৃষ্ণদেব আজকে 19-20 বছর বয়সের ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। শ্রীরামকৃষ্ণদেব এই 19-20 বছর ছেলেদের সঙ্গে হাসির লহরী ছোটাচ্ছে। এটা মাস্টারমশাই কনফিউজড হয়ে যাচ্ছেন, তিনি মেলাতে পাচ্ছেন না হয়তো যে এই অবস্থাটা কি করে সম্ভব। কারণ আমাদের ঠিক এই জায়গাটা ভুল হয়ে যায়। আমরা ভাবি যে ভগবানকে ডাকছে, যে সাধু সন্ন্যাসী হয়েছে, যে ঈশ্বরের দিকে এগিয়েছে, তার মানেই তাকে খুব গম্ভীর হয়ে যেতে হবে, তাকে খুব একেবারে নিজের গণ্ডির মধ্যে তাকে রাখতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আসার পরে শ্রীরামকৃষ্ণ ভাব সাম্রাজ্যটা এরকম, আমাদের ট্র্যাডিশনাল ভাব এরকম নয়, এটা জেনে রাখতে হবে। আমাদের সাধু সন্তের ট্র্যাডিশনাল যে সিস্টেম বা তাদের যে কালচার, সেটা কিন্তু এইরূপ নয়, এর সম্পূর্ণ উল্টো। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আসার পরে পরবর্তীকালে একটু বলি, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য, ডাইরেক্ট ডিসাইপেল, সেই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন স্বামীজিকে যে এই বেলুড় মঠে এসে বলছেন যে এখানে না এলে বুঝতেই পারতাম না যে সন্ন্যাসী কিরূপ হয়। এতদিন জানতাম সন্ন্যাসী মানেই ওই রামগরুদের ছানা হয়ে থাকবে, গম্ভীর হয়ে বসে থাকবে, মুখে এতটুকু হাসি থাকবে না, এইরূপ বোধহয় সন্ন্যাসী হবে। কিন্তু স্বামী বিবেকানন্দকে সেই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, এখানে এসে বুঝিলাম যে সন্ন্যাসী অট্টহাসিতে জগৎকে মাতিয়ে তুলতে পারেন। সেই সন্ন্যাসী একেবারে সুন্দরভাবে সমাজের সঙ্গে যেমনটি চলা উচিত তেমনটিভাবে চলতে সক্ষম হতে পারে। বলেই সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ একটা দারুণ কমেন্টস করলেন, বললেন আমাদের সন্ন্যাসীরা কীরকম, ছাই ভস্য মেখে গিরিগুহায় বসে ধ্যান করতেও প্রস্তুত, আবার সেজে গুজে মঞ্চে উঠে বক্তৃতা দিতেও প্রস্তুত। শুনিয়ে দিলেন বিবেকানন্দ। আপনারা যদি এই বেলুড় মঠে ঢুকতেই যে রামকৃষ্ণ সংগ্রহালয়, যেটি মিউজিয়াম, সেই মিউজিয়ামে প্রবেশ করেন, সেখানে দেখবেন বিবেকানন্দের অর্নামেন্টস। আপনারা জানেন যে ঘরের মায়েরাই বোধহয় অর্নামেন্টস পরে, গয়না পরে, কিন্তু বিবেকানন্দের অর্নামেন্টস দেখলে চক্ষু চরকগাছ হয়ে যাবার। কিন্তু সর্বত্যাগী সন্ন্যাসী, কি পরিমাণ কষ্ট করেছেন সেই আমেরিকার দিনগুলিতে কাঠের বাক্সে ঢুকে জীবনযাপন করা, আমরা ধারণাও করতে পারবো না, আমরা চিন্তাও করতে পারবো না। পদব্রজে যখন তিনি গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, কিন্তু সেই স্বামী বিবেকানন্দ সোনার ঘড়ি পরেছেন হাতে, সেই স্বামী বিবেকানন্দ মুক্তোর মালা পরেছেন গলায়, সেই স্বামী বিবেকানন্দ রত্নখচিত পাগড়ি পরেছেন মাথায়। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এই শ্রীরামকৃষ্ণ ভাব সাম্রাজ্যে
শ্রীরামকৃষ্ণদেব এসে এই সমস্ত ধারণার পরিবর্তন ঘটাচ্ছেন, নতুন করে ধর্মকে চিনতে শেখাচ্ছেন, জানতে শেখাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন যে, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। রামলালকে আবার সাক্ষী করছেন আর কি, হ্যাঁ, যে উইটনেস বানাচ্ছেন আর কি, যে ওরে রামলাল, প্রথম দিনের ঘটনায় যখন জিজ্ঞেস করেছিলেন তুমি কি বিবাহ করিয়াছ, সেইখানেও রামলাল ছিলেন কিনা ভগবান জানে, কিন্তু রামলালকে তিনি টেনে আনলেন, ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে। ঠিক এখানেও রামলালকে উইটনেস করছেন, ঘরে রামলাল আছেন কিনা ভগবান জানে, এখানে আমরা সেই পাচ্ছি না লেখনীর মধ্যে দিয়ে, কিন্তু রামলালকে ডেকে বলছেন, সম্বোধন করে বলছেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, হ্যাঁ, অর্থাৎ অহংকার বিদ্যা অনেক বেশি, সেই জন্য বলছেন যে এর একটু উমের বেশি কিনা, তাই এত গম্ভীর। এরা অর্থাৎ এই বাকি ছোকরারা বেশ এত হাসি খুশি করছে, কিন্তু এ বেশ চুপ করে আছে। হ্যাঁ, তা সেই জন্য বলছে মাস্টারের বয়স তখন নিজেই লিখছেন যে মাস্টারের বয়স তখন 27 বছর। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে এদের থেকে আমি 7 বছরের হলেও বড়, যেহেতু 7 বছরের বড়, তার একটা গাম্ভীর্যতা ধরে রাখা প্রয়োজন। আর ভাবুন, যারা ছাত্রসম সেই ছোকরাদের সামনে শ্রীরামকৃষ্ণদেব এই বিশুদ্ধ অপমান করছেন। আমি বিশুদ্ধ শব্দটা এখানে 100 বার প্রয়োগ করব, কারণ এই অপমানটা আমাদের মতো অপমানের মতো জায়গায় নয়। এই যে বিশুদ্ধ অপমান করছেন, সেই বিশুদ্ধ অপমান তিনি হজম করছেন, আনন্দ পাচ্ছেন, মোটেই এতটুকু বিরক্ত বোধ করছেন না, দুঃখিত হচ্ছেন না। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। দেখুন, এর আগে একেবারে সাধারণ কথা হচ্ছে, ঘরে আনন্দের লহরী উঠছে, হাসির ফোয়ারায় ভেসে যাচ্ছে গোটা ঘর, হতে হতেই জাম্প করছেন কোথায়, একেবারে গভীর তত্ত্বে। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষার প্রণালী হচ্ছে এইরূপ, সেই জন্য মাস্টারের মাস্টার বলা হয়। মাস্টারের মাস্টার হচ্ছে এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব। হ্যাঁ, এত আনন্দের ছটা, এত সাধারণ কথা হতে হতেই কোথায় ঘরে একটা হনুমানের ছবি, ব্যাস সেই হনুমানের ছবিটি দেখে শুরু হয়ে গেল একেবারে গভীর আধ্যাত্মিকতায় প্রবেশ। বলছেন হনুমানের পট একখানি ছিল, সেই হনুমানের ভাব কিরকম, দেহ মান দেহসুখ, এই ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। আমাদের মহারাজ একটা কথা খুব সুন্দর বলতেন, যে মহারাজের কোয়ার্টারে একটা ছবি, হনুমানের ছবি রাখা থাকতো, যেখানে হনুমান সেই একেবারে বুক চিরে দেখাচ্ছেন যে তার বুকের ভেতরে সেই রাম সীতা বিদ্যমান রয়েছেন। মহারাজ বলতেন যে এই ছবি সকলের কাছে রাখা দরকার, এই ছবি দেখলে ধ্যান ভালো হয়, ধ্যান ভালো হয়, এটি মহারাজের কাছে শুনেছি। তো সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে হনুমানের ভাব হচ্ছে এরকম, যে ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অর্থাৎ রাবণের স্ত্রী অনেক রকম ফলটল দেখাতে শুরু করলো, কিন্তু সে তো কিছুতেই ভুলবার নয় বলে শ্রীরামকৃষ্ণদেব একটি গান গাইতে শুরু করলেন, হনুমানের গাওয়া গান। আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে,
যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নয়, যাব তোমাদের প্রতিফল যে দিয়ে। এই ফল শব্দটাকে কত রকমভাবে ব্যঞ্জনা করে সেটিকে ব্যক্ত করলেন, যে তিনি গাছের ফল দেখাতে শুরু করলেন মন্দোদরী, কিন্তু মহাবীর বলছে আমার কি ফলের অভাব? আমি পেয়েছি যে ফল, আমার জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, আমি তো সেই রাম কল্পতরু মূলে বসে আছি, আমার আর কিসের ফলের অভাব? আমি যে ফল পেয়েছি মোক্ষরূপ ফল, তাতেই আমার জনম সফল হয়ে গিয়েছে। আমি আর ওই সব ফলের বাঞ্ছা করি না, আমি তোমাদের প্রতিফল দিয়ে যাব। ঠাকুর এই গান গাইতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, এটা হাইলাইট করা আছে বোল্ড অক্ষরে মাস্টারমশাই এখানে এটাকে প্রেজেন্ট করেছেন। কি বলছেন? ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, কথামৃত হচ্ছে ঠিক সেই জিনিস, জানেন। এই জন্য গুরুরা বলেন যে কথামৃত একটা করে পরিচ্ছেদ পড়ে তারপর জপে বসতে। কি হয় তাহলে? জপটা খুব ভালো হয়। হ্যাঁ, কথামৃত হচ্ছে ধ্যান করবার বই। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম ও কৃষ্ণ তোমায় প্রণাম করি, গানে আমরা বলি। সেই বাণী স্বরূপে শ্রীরামকৃষ্ণই কথামৃতের মধ্যে প্রকট। সেই জন্য বলছেন যে ফটোগ্রাফি যেরূপ ছবি দেখা যায় সেই রূপ একেবারে সমাধি, শরীর নিষ্পন্দ, শ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে, আঁখি লোচন মানে আঁখি একেবারে স্থির হয়ে গিয়েছে। হ্যাঁ, এই রূপ একেবারে। ভাবুন শ্রীরামকৃষ্ণদেব নিজে যে কথা বলেছিলেন যে এই ছবি এক সময় ঘরে ঘরে পূজা হবে, তাই না? যখন নহবতে গেলেন, মা দেখলেন যে ঠাকুরের ছবি পূজা করছেন, ঠাকুর নিজে মায়ের কাছ থেকে দুটো ফুল চাইলেন, ফুল চেয়ে নিজের ছবিতে ফুল অর্পণ করলেন, করে দিয়ে বলছেন এই ছবি একদিন ঘরে ঘরে পূজা হবে। হ্যাঁ, আজকে কত সত্য এই কথা যে ঘরে ঘরে পূজা হচ্ছে, কিন্তু আমরা এই হৃদ মন্দিরে যদি তাকে পূজা করতে পারি। পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এখন, মহারাজের কাছে শোনা একটি কথা বলি। ওই খুব প্রাচীন সাধু, সেই মহারাজকে যেমন আমরা ছোট ছোট ছবি ঠাকুরমা স্বামীজির ছবি দিই না, সেরকম ছবি মহারাজকে দিয়েছেন। তখন মহারাজ ব্রহ্মচারী, তো মহারাজকে দিয়েছেন। তা মহারাজ নিয়ে ছবিটা নিয়ে পকেটে রেখেছেন। যেই পকেটে রেখেছেন সঙ্গে সঙ্গে ওই প্রাচীন সাধুটি বলছে ওই 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 আরেকটু পাশে বসালেই হয়ে গেল। অর্থাৎ এই যে পকেটে রেখেছেন, তো এই পকেট থেকে আরেকটু পাশে মানে হৃদয়ে, এই পকেটে রাখা নয়, এই পকেট থেকে আরেকটু পাশে বসালেই হয়ে গেল। এই হৃদয়ে যদি একবার তাকে বসানো যায় তাহলে একবার হয়ে যায়। দেখুন এই ছোট ছোট কথা, ছোট ছোট ঘটনা আমাদের জীবনে সারা জীবন শিক্ষার আলো দিয়ে যায়। যখনই আমরা ধ্যান করতে বসবো, যদি এই কথাটা মনে করার চেষ্টা করি যে না ওই পকেটে নয়, আরেকটু পাশে বসালেই হয়ে গেল, অদ্ভুত দেখবেন ধ্যানে মন একেবারে গভীর থেকে গভীরতর অবস্থায় পৌঁছে যাবে। এর নামই সাধু সঙ্গ। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, সাধুর কাছে গিয়ে বসতে হয়, সাধুর কাছে গিয়ে জানতে হয় কেমন করে ভগবানকে ডাকতে হয়, কেমন করে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেয়, কেমন করে তাকে তার ভালোবাসা অর্জন করতে হয়, কেমন করে তাকে ভক্তি করতে হয়। সাধুর কাছে ছাড়া এগুলো জানা অসম্ভব। সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ফটোগ্রাফি যেরূপ ছবি দেখা যায়, ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল,
মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে, চক্ষের কোণ দিয়া আনন্দ অশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই উচ্চারণ করিতেছেন। অর্থাৎ মহাবীরের কথা বলতে বলতে সমাধিস্থ হয়েছেন। তো যেই সমাধি থেকে নেমে আসছেন অনেকটা নিচে, তখন মুখ দিয়ে একটাই নাম উচ্চারণ হচ্ছে, রাম রাম রাম, এই নাম উচ্চারণ হচ্ছে। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে একটু আগে ফচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। এই দেখেছেন, এই আমি শুনেছিলাম এই প্রেমেশ মহারাজ হচ্ছেন মায়ের সন্তান। হ্যাঁ, স্বামী প্রেমেশানন্দজি, বিখ্যাত বই আছে। আপনারা যারা গ্রন্থ অধ্যয়ন করতে ভালোবাসেন তাদের জন্য বলছি, খুব প্রাচীন গ্রন্থ মুসাফিরের গাঠরি। যদি আপনারা উদ্বোধন থেকে প্রকাশিত যদি কিনে পড়েন, দেখবেন সেখানে অদ্ভুত সাধন তত্ত্ব জানতে পারবেন, মুসাফিরের গাঠরি। আর যারা পড়েছেন তো তারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন। তো সেই প্রেমেশ মহারাজ বলছেন যে একটা ঠাকুরের যাত্রাপথের কাহিনী লিখতে হবে। তখন ওনার সেবক, এখন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ স্বামী সহিতানন্দজি মহারাজ, তখন উনি ভেবেছিলেন যে ঠাকুরের যাত্রাপথ মানে হচ্ছে বোধহয় ওই ঠাকুর যেখানে যেখানে গেছেন মথুরবাবুর সঙ্গে সেই যাত্রাপথ। বলছে না 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 না, সেই যাত্রাপথের কথা বলছি না। এই যে ঠাকুর নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্যে ক্রমান্বয়ে যাতায়াত করছেন। দেখুন, একটু আগেই তিনি 5 বছরের বালকের ন্যায় সকল বালকের সঙ্গে একেবারে ফচকিমি করছেন। ঠিক তার পর মুহূর্তেই, জাস্ট কয়েক মিনিট কি কয়েক সেকেন্ড পরেই হনুমানের কথা বলতে বলতে সমাধিতে ডুবে যাচ্ছেন। আবার কিছুক্ষণ বাদে সেই নিত্য থেকে আবার লীলায় ফিরে এসে মাস্টার আর নরেনকে বলছেন যে তোমরা একটু ইংরেজিতে কথা কও তো, আমি একটু শুনবো। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার করা সম্ভব না। আর সম্ভব সেই দ্বিতীয় দর্শনে যে একেবারে তার যে বিচার ছুটেছে, শেষবারের মতো তর্ক করা হয়ে গিয়েছে, তারপরে আর ওই বিচার করা নরেন্দ্রের সাথেই হোক আর যার সাথে হোক, ঠাকুরের সামনে আর খাপ খোলার চেষ্টাই মাস্টার করছেন না। বলছেন যে ঠাকুরের সামনে মাস্টারের বিচার করার সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় এক প্রকার বন্ধ হয়েছে। কি অদ্ভুত ভাষাটা দেখুন। বলছেন তাহার মানে নিজের, এগুলো প্রত্যেকটি তো ভাববাচ্যে লেখা। বলছে তাহার তর্কের ঘর তাহার কৃপায় এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। আর কিরূপে তর্ক বিচার করবেন, ঠাকুর আরেকবার জিদ করলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা আর হইল না। 10ম পরিচ্ছেদ, এটা আমরা শেষ করে দিই আজকে। সেখানেও একটি গীতার শ্লোক দিয়ে মাস্টারমশাই শুরু করেছেন। তামস্বরম পরমং বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাস্ত্রত ধর্ম গোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতমে। গীতার 11 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক, বিশ্বরূপ দর্শনের সেই অপূর্ব শ্লোক মাস্টারমশাই এখানে যোজনা করেছেন। 5টা বাজিয়াছে, ওই দিনই সকাল থেকে এসে গেছেন, তো বিকেলবেলা 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরে ও ঝাউতলায়ের দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি ঘন ঘন আসবি, সবে নতুন আসছিস কি না। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ চেষ্টা করব। সে জানে যদি হ্যাঁ আসবো বলে তাহলে সত্য রক্ষা করতে হবে। তা সেই জন্য নরেন্দ্রনাথ খুব একদম
বুঝে উত্তর দিলেন যে হ্যাঁ চেষ্টা করব। আর শ্রীরামকৃষ্ণদেব একেবারে ওইটি বলিয়ে নিলেন যে প্রথম একটু বেশি বেশি আসতে হয়। সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। বিকেল হয়েছে, বেড়ানো মানে ওই মন্দিরের চারপাশেই ঘুরছেন। সেই কুঠি বাড়ির ছাদ, যেখানে ঠাকুরের ঘর তার ঠিক অপোজিটে যে কুটি বাড়ি, সেই কুটি বাড়ির ছাদ এখন দক্ষিণেশ্বরে গেলে আপনারা সেটি মিউজিয়াম দেখবেন, সেখানে ঠাকুরের একটি দাঁড়ানো স্ট্যাচু আছে। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছিলেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরুর লেজে হাত দিলেই শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে পড়ে, সে গরু কেনে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার, আট নাই জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। নরেন্দ্রের প্রশংসা করতে গিয়ে অদ্ভুত সুন্দর একটি বর্ণনা আনলেন যে চাষারা হাটে গরু কিনতে যায়, সেই গরু পরীক্ষা করে কেমন করে, কোন গরু ভালো কোন গরু খারাপ, লেজে হাত দিয়ে। বলছে লেজে হাত দিলে কেউ শুয়ে পড়ে, কোন গরু, ওই গরু কেনে না। আর যে গরু লেজে হাত দিলেই তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, চাষারা সেই গরু কিনে নিয়ে আসে। বলছেন নরেন্দ্র হচ্ছে সেই গরুর জাত, হ্যাঁ, ভেতরে খুব তেজ আছে। আর বাকিদের অবস্থা কীরকম, সাধারণ মানুষের অবস্থা কীরকম না, বলছে চিরের ফলার আপনারা দেখেছেন, দধিকর্মা যখন মাখা হয়, সেই দধিকর্মাকে গোল্লা পাকানো যায় না। গোল্লা পাকাতে গেলে একটুখানি পাকানোর রূপ নিলেই তারপরে ছেড়ে যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই হচ্ছে চিরের ফলার, ভেতরে আট নেই জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। অর্থাৎ জোর যদি না থাকে ভেতরে, যে ভগবান লাভ করবই, ভগবান দর্শন করবই, যা কিছু হয়ে যায় যাক, আমি ভগবান লাভ ছাড়া অন্য কিছু আর ভাববই না, চিন্তাই করব না, সেই দৃঢ়পণ যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কিছু হবে না। সেই দৃঢ়তা দরকার, তেজ দরকার। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন বাকি সব লোক এইরকম চিরের ফলার। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলে। হ্যাঁ, দেখুন, যে যাকে ভালোবাসে তার কথা অপরের কাছ থেকে শুনতেও সে বড় আনন্দ পায়। এই জন্য আমরা যত ভক্ত চরিত্র আলোচনা করি, যখন ভক্ত চরিত্রের কথা ব্যাখ্যা করি, তখন ভগবান আনন্দ পান। কারণ ভগবানের প্রিয় তো, ভক্ত মানেই ভগবানের প্রিয়। ইয় মদ ভক্তা সামে প্রিয়। আমরা দ্বাদশ অধ্যায়ের যে লাস্ট 13 নম্বর থেকে 20 নম্বর শ্লোক যেগুলো আমরা পাঠ করি, সেই লাইনের সব কটা লাইনের শেষে দেখুন ভগবান বলেছে ইয় মদ ভক্তা সামে প্রিয়। সেইরূপ ভক্ত আমার বড় প্রিয়। সেই ভগবানের প্রিয় ভক্ত হতে হবে, আর সেই ভক্তের কথা আলোচনা করতে হবে, তাহলে ভগবান খুশি হবেন। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ করিতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি, ইত্যাদি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। এটা শ্রীরামকৃষ্ণদেবের একটি অভ্যাসের মধ্যে ছিল, আপনারা জেনে রাখুন। ওই যে নাট মন্দিরে গিয়ে আমরা এখন বসে মাকে দর্শন করবার চেষ্টা করি, সেই নাট মন্দির ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি ধন্য। তিনি ওইখানে হাঁটতেন, আর ঠিক তার অপোজিটে কাছেরই ঘর, যেখানে মথুরবাবু বসে হিসাব নিকাশ করতেন। সেই আমরা ঘটনা জানি, লীলা প্রসঙ্গে পড়েছি, যে ঠাকুর হাঁটছেন, পদচারণ করছেন, আর ওই থামের আড়াল থেকে মথুরবাবু কাছারির কাজ করতে করতে, হিসাব নিকাশের কাজ করতে করতে দেখছেন একবার ডান দিক থেকে বাঁ দিকে যখন যাচ্ছেন তখন কালী হেঁটে যাচ্ছেন,
আবার বাঁ দিক থেকে ডান দিকে যখন হেঁটে যাচ্ছেন তখন দেখছেন শিব হেঁটে যাচ্ছেন। বারবার করে চোখটাকে রগড়াচ্ছেন মথুরবাবু, দেখবার চেষ্টা করছেন যেটা ঠিক দেখছেন কি ভুল দেখছেন, কিন্তু দেখছেন বারংবার সেই একই, একবার কালী হেঁটে যাচ্ছেন, একবার শিব হেঁটে যাচ্ছেন। ওই নাট মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের হাঁটার একটা অভ্যেস ছিল। সেই হাঁটাটা কীরকম সেটাও এখানে মাস্টারমশাই ব্যক্ত করছেন, যে মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার দুই পার্শ্বে আলো জ্বালিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বালিতেছে, ক্ষীণ আলোক। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরটি দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো। কি কর্ম? না, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এই কথাটা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। এগুলি একদম বোল্ডে লেখা রয়েছে। যে মাস্টারকে যখন জিজ্ঞেস করা হচ্ছেন যে আমার তোমাকে কীরকম বোধ হয় গো, এই কথা সেই 1886 পয়লা জানুয়ারি গিরিশবাবুকে করেছিলেন। যেই দোতলার ঘর থেকে নেমে এলেন, নেমে এসেই সবার প্রথম গিরিশ যখন এগিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের পায়ে ফুল দিলেন, দেয়া মাত্রই গিরিশবাবুকে প্রশ্ন করলেন শ্রীরামকৃষ্ণদেব, ও গিরিশ, তুমি এই লোকের কাছে এর সম্বন্ধে কি এত বলে বেড়াও? এ অবতার টবতার নাকি? বলেই সঙ্গে সঙ্গে গিরিশবাবু বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, প্রভু আমার কি সামর্থ্য আছে তারই হত্যা করব। ব্যাস অর্থাৎ যিনি ভাগবত রচনা করেছেন, কৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। বাল্মীকি অর্থাৎ যিনি রামায়ণ রচনা করেছেন, রামের গুণকীর্তন করেছেন। এই যুগে যে রাম, যে কৃষ্ণ, ইদানিম সেই একই শরীরে শ্রীরামকৃষ্ণ, সেই ব্যাস বাল্মীকি যারই হত্যা করে উঠতে পারিনি, আমি সামান্য গিরিশ, আমি কি তার ব্যাখ্যা করব? আমি তার কি হত্যা করব? ঠিক সেরকম মাস্টারকে কতকাল আগে, সেই 1882, 4 বছর আগে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাকে আমার কি বোধ হয় গো? মাস্টার বললেন যে আমি অত কিছু জানি না, আনাটানা বুঝি না, তবে এরূপ জ্ঞান, এরূপ প্রেম ভক্তি, এরকম বিশ্বাস, এরকম বৈরাগ্য, এমন উদার ভাব এর আগে কোথাও দেখিনি। এই কথা আরেকজন বলেছিলেন, তিনি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। যেই বিজয় কৃষ্ণ গোস্বামী সাধুদের দুরকম শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে বহুদক, একটা কুটিচক। জেনে রাখুন এইগুলো। বহুদক, উদক মানে জল, সাধু মাত্রই রামতা সাধু বাহাতা পানি। যে সাধু এক জায়গায় বসে পড়ে বলা হয় সেই সাধুত্ব থাকে না। ওই জন্য সাধুরা 3 দিনের বেশি আগেকার দিনে এক জায়গায় থাকতো না। আপনারা জেনে থাকবেন, তোতাপুরী যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, তখন শ্রীরামকৃষ্ণদেবকে দেখা মাত্রই বললেন যে আমি আজ এলাম, কাল থাকবো, পরশু চলে যাব। সাধুদের এটি ছিল, রামতা সাধু বাতা পানি। কিন্তু সেই তোতাপুরী শ্রীরামকৃষ্ণের একেবারে সান্নিধ্যে 6 মাস কাটিয়ে দিলেন, যেতে পারলেন না 3 দিনে। কিন্তু সাধুদের ওইটি বহুদক, অর্থাৎ উদক মানে জল, বহু জায়গার জল খেয়ে যারা বেড়ায়
তারা হচ্ছে সাধু। আর এই বহু জায়গার জল খেতে 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 একটা অবস্থা হয় কুটিচক। কুটিচক মানে এক জায়গায় বসে সাধন করা, একে বলে কুটিচক। যারা পূর্ব জন্মে বহু জায়গার জল খাওয়া হয়ে গিয়েছে, বহুদক হয়ে গিয়েছে, তারা কুটিচক হয়, এরূপ বলা হয়। ঠিক সেরকম বিজয়কৃষ্ণ গোস্বামী ওই বহুদকের দলে। তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলেন, আসবার পরে বহু জায়গায় ভ্রমণ করেছেন, সাধনা করেছেন, তার সিদ্ধির প্রয়োগ ঘটিয়েছেন, সব কিছু করেছেন, করবার পরেও শান্তি পায়নি। সেই পুনরায় শান্তি পাওয়ার উদ্দেশ্যে আবার দক্ষিণেশ্বরে এলেন। এসে যখন বসলেন দক্ষিণেশ্বরে সেই ঠাকুরের পূর্ব পরিচিত ঘরে, ঠাকুর জিজ্ঞেস করলেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে, কি গো বিজয়, কি দেখলে? যেই বললেন কি দেখলে, বিজয়কৃষ্ণ গোস্বামী একটা দারুণ উত্তর দিলেন। বললেন, দেখলুম কোথাও 4 আনা, কোথাও 8 আনা, কোথাও 12 আনা, এইখানে দেখলাম পূর্ণ 16 আনা। দক্ষিণেশ্বরের ঘরে বসে বলছেন, এইখানে দেখলাম পূর্ণ 16 আনা। হ্যাঁ, সব জায়গায় ঘুরে এসেছেন, কাউকে বাদ দেয়নি। সেই সময় যত মহাপুরুষ, সেই বামদেব থেকে শুরু করে লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে যাবতীয় যতজনের সংস্পর্শ ওই সময় সবাইকার করে এসছে বিজয়কৃষ্ণ গোস্বামী। কিন্তু যেই দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের কাছে, ঠাকুর যেই বললেন কি দেখলে, তখন তিনি বললেন কোথাও 4 আনা, কোথাও 8 আনা, কোথাও বড় জোর 12 আনা, এখানে পূর্ণ 16 আনা। ঠিক মাস্টারও তাই বলছেন যে এরূপ জ্ঞান, এরূপ প্রেম ভক্তি, বিশ্বাস, বৈরাগ্য, উদার ভাব এর আগে কোথাও দেখিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। তাকে ভালোবাসলে এরূপ হয় যে কিছুতেই যেতে ইচ্ছা করে না। প্রণাম হয়ে গেছে, বিদায় নিচ্ছেন, বিদায় নেওয়ার পরে আবার একটু গিয়ে যেন তাকে একটু দেখে আসি। হ্যাঁ, ওই কিছু একটা মনে পড়েছে, আবার গিয়ে দাঁড়িয়েছেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। দেখুন এবার বর্ণনা দিচ্ছেন কেমন করে ঠাকুর হাঁটছেন। ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পাদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসেন, অনপেক্ষ। হ্যাঁ, অনপেক্ষ মানে কারুর সাপেক্ষে নয়। আমরা গীতার 12 নম্বর অধ্যায় পেয়েছি না, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যতা। কারুর সাপেক্ষের প্রয়োজন নেই, অনপেক্ষ, একাকী, কাউকে পরোয়া করে না। এই রকম পশুরাজ সিংহের মতো তিনি ওই আত্মারাম সিংহ পাদচারণ করছে সেই নাট মন্দিরে ক্ষীণ আলোক মধ্যে। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। যারা কথামৃত পড়ছেন, যারা কথামৃত এইগুলি শুনছেন, মননে কথামৃত শুনছেন, তারা যখন দক্ষিণেশ্বরে যাবেন ওই হই হুল্লোড়ে মাতবেন না। দক্ষিণেশ্বরে গিয়ে হই হুল্লোড়ে মাতার জায়গা নয়, ওই নাট মন্দিরে বসে এইগুলি চিন্তা করতে হয়। কিন্তু চিন্তা করবার জন্য তো আগে এই হৃদয়ে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। তৈরি করে নিয়ে যখন আপনারা দক্ষিণেশ্বরে যাবেন, নাট মন্দিরে বসবেন, এখন সেই ঝাঁ চকচকে রোশনাই আলোর মধ্যে বসেও সেই তৎকালীন সময়ে ফরা শেষে জ্বালিয়ে দেওয়া প্রদীপের দীপশিখার কথা চিন্তা করে সেই আলো আধারী নাট মন্দিরটিকে চিন্তা করে শ্রীরামকৃষ্ণদেব ওই নাট মন্দিরের মধ্যে একাকী আত্মারাম সিংহ হেঁটে বেড়াচ্ছেন, সেইরূপ যদি আমাদের চিন্তাই না হলো, তাহলে ওই দক্ষিণেশ্বরে গেলাম আর মায়ের কাছে প্রার্থনা করে গাছে ঢিল বেঁধে চলে এলাম, কবে আমাদের আবার মনস্কামনা পূর্ণ হবে, তারপরে গিয়ে পুজো দিয়ে দিলাম। এর জন্য দক্ষিণেশ্বরে যাওয়া নয়। দক্ষিণেশ্বরে যদি যেতে হয়, আমি সাধারণ লেম্যানদের কথা বলছি না। মনে হতে পারে এই লেম্যান শব্দটা কেন প্রয়োগ করলাম, কারণ এই লেম্যান শব্দটা প্রয়োগ করার অধিকার শাস্ত্র আমাদেরকে দিয়েছে। শাস্ত্র আমাদের অধিকারীর কথা বলছে।
আগে নিজেকে অধিকারী করতে হয় যে আমি কোন অবস্থায় রয়েছি। আমি কি ওই শুধুমাত্র জড়জগতের চাহিদা, আমার ডিম্যান্ড ফুলফিল করবার জন্য আমি কি ভবতারিণীর কাছে যাচ্ছি? আমি কি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে উপস্থিত হচ্ছি? না, আমি আমার যিনি আমার ইষ্ট, যাকে আমি জীবনে সর্বস্ব করেছি, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তার কথা চিন্তা করতে, তার কথা ভাবতে, তাকে আস্বাদন করতে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হচ্ছি। সেটি যদি আমাদের বুঝতে হয়, তাহলে কথামৃতকে গিলে খেতে হবে, কথামৃতকে আত্মস্থ করতে হবে। শুধু মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে। তখনই আমরা সেই দক্ষিণেশ্বরে গিয়ে তার যে রস, সেটা আমরা নিজের মধ্যে অনুভব করতে পারবো। না হলে কিছু হবে না। তো সেই অবাক হইয়া মাস্টার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে, একে তিরস্কার সহ্য করেছেন, ওই যে বিকেলবেলা এসে গেছে, আবার বাড়ি গিয়েও যেতে পারছে না, এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরকে ডাকছেন না কিন্তু, কারণ তিনি ওইরূপভাবেই হেঁটে চলেছেন। আপনারা এই শ্রীরামকৃষ্ণের এই পন্থাটিকে ব্যবহার করতে পারেন। যারা বলেন যে জপ করতে বসে ঘুম পেয়ে যায়, তারা ওই ঘরের মধ্যে যদি এইরকম পাদচারণ করতে করতে জপ করেন, 2-1 দিন করবার পরে ওই অভ্যাসটি একেবারে তুরন্ত কেটে যাবে, ঘুমের অবস্থা চলে যাবে, চলে গিয়ে আবার আসনে বসে পড়া হবে। ঠিক এইরূপ করতে হয়, যে এই শ্রীরামকৃষ্ণদেব যেমনভাবে পাদচারণ করছেন, ওইরূপ ভগবানের কথা চিন্তা করতে করতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে পাদচারণ করার কথা বলা হচ্ছে না, পাদচারণ করতে হবে ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবানের নাম করতে করতে। তাহলে কি হবে? আমাদের যত রকম কামজ প্রবৃত্তি, সেইগুলো পর্যন্ত আমাদের নাশ হয়ে যাবে। এতে হয়, প্রাচীন সাধুদের কাছে শুনেছি, সেইগুলো পর্যন্ত আমাদের নাশ হয়ে যাবে। সেই জন্য এই শ্রীরামকৃষ্ণের এই কথাটি আমাদের মনে রাখা খুব প্রয়োজন। বলছেন আবার যে ফিরে এলে, বলছে মাস্টার আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা, তাই যাব না ভাবছি, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। ওই যে মাস্টার মশাইকে বললেন ঠাকুর যে কলকাতায় বাগবাজারে বলরাম বসুর বাড়ি, সেইখানে যাবে, সেখানে গান হবে, সেখানে গেলে আমার সঙ্গে দেখা হবে। তো এটা বলেছেন, প্রথমে বললেন হ্যাঁ আগে যাব, এখন আগে যাব বলে এসছেন, এখন যদি না যাই তাহলে তো অপরাধ হবে। সেজন্য আবার ফিরে এসছেন, ফিরে এসে বলছেন যে না, সেখানে যাওয়ার দরকার নেই, বড় মানুষের বাড়ি, এখন কি মনে করবে না করবে, যেতে দেবে কি দেবে না, তার থেকে আপনি ওইখানে ছেড়ে দিন, আমি দক্ষিণেশ্বরে এসে আপনার সঙ্গে দেখা করব। এরপর যে কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলবেন, আমরা যেটা একটু পরে শুনবো, সেই কথাটি সারা জীবন সাধন যতদিন আপনারা করবেন, যারা শুনছেন, এখানে বসে যারা শুনছেন বা পরবর্তীকালে রেকর্ড যারা শুনবেন, তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে এই কথাটি সারাটা জীবন মনে রাখবেন। তাহলে দেখবেন সাধন রাজ্যে আমরা কত দূর অগ্রসর হতে সক্ষম হব। শ্রীরামকৃষ্ণদেবকে যেই মুহূর্তে মাস্টারমশাই এই কথাটি বললেন যে বড়লোকের বাড়ি, কি বলবে না বলবে তার থেকে যাওয়ার দরকার নেই, দক্ষিণেশ্বরে এসেই দেখা করব, শ্রীরামকৃষ্ণদেব বলছেন না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। খুব সাধারণ কথা, খুব সাধারণ কথা, যে সাধারণ অর্থে অমুক বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন, আচ্ছা আমরা শ্রীরামকৃষ্ণদেবকে কাছে যেতে চাই, তো আমরা গিয়ে বলবো যে হ্যাঁ এখানে কি ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসছেন, কি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসছেন, কি তৎকালীন সময়ে পরমহংসদেব এসছেন। যদি বলে যে হ্যাঁ এসছেন, তাহলে আমাকে একটু তার কাছে নিয়ে চলুন, এই সাধারণ অর্থ। কিন্তু এই কথাটি সাধারণভাবে শ্রীরামকৃষ্ণদেব বলেননি। 1886 এই 1882 ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাস্টারকে এই কথাটা যেমন বলেছেন, ঠিক তেমনি কালের গতিতে যতদিন চন্দ্র সূর্য আকাশে উদিত হবে, কালের গতিতে পৃথিবী ঘূর্ণাবর্তে যেমন তার কক্ষপথে যতদিন ঘূর্ণায়মান থাকবে, যতদিন
এই জীবকুলে জীব প্রবৃত্তি বর্তমান থাকবে, ততদিনের জন্য সেই কথাটি প্রযোজ্য। শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে বলছেন যে না গো, তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। কেউটা কে জানেন তো? এই কেউ শব্দটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গভীরতা লুকিয়ে রয়েছে। কেউটা হচ্ছে আমাদের শ্রী গুরুদেব। আমরা যদি একবার তার নাম করতে পারি, তাহলে ওই কেউ আমাদেরকে তার কাছে নিয়ে আসবে। গুরু আমাদেরকে যদি একবার তার নাম আমরা ঠিক ঠিক করে করতে পারি, সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন, বলবে তার কাছে যাব, তুমি আমার নাম করবে। সেই তুমি যদি আমার নাম করো, আমরা যদি আমাদের যে ইষ্ট মন্ত্র পেয়েছি সেই ঠাকুরের নাম যদি আমরা ঠিক ঠিক করে করতে পারি, আর যদি একবার বলতে পারি যে ঠাকুর তোমার কাছে যাব, তোমার কাছে আসব, তাহলে কেউ, ওই কেউ মানে হচ্ছে গুরু, তিনি আমাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যাবেন। সেই জন্য তিনি নিজেই বলছেন তুমি আমার নাম করবে। আহা, সাক্ষাৎ ভগবান এই কথা বলছেন যে তুমি আমার নাম করবে। সারা জীবন এই কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমরাও যদি সত্য সত্য চাই যে তার কাছে পৌঁছাতে, তাহলে কেউ না কেউ আমাদের হাত ধরে তার কাছে নিয়ে যাবে। মাস্টার যে আজ্ঞা বলিয়া প্রণাম করিয়া বিদায় লইলেন। আমরাও যে আজ্ঞা বলিয়া আজকের মতো মননে কথামৃত অষ্টম পর্ব আমরা এখানেই সমাপ্তি রাখব। আবার আগামী সপ্তাহে এই কথামৃতকে নিয়ে যাপন করব, কথামৃতকে নিয়ে ভাবব, কথামৃতকে নিয়ে চিন্তা করব, সর্বোপরি কথামৃত পাঠ করব, শ্রবণ করব। সেই শ্রীরামকৃষ্ণ নামের মধ্যে নিজেকে যদি ডুবিয়ে রাখতে পারি, তাহলে আমাদেরও আমাদের অন্তিম সময়ে কেউ এসে তার কাছে ঠিক পৌঁছে দেবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম तं রামকৃষ্ণं শিরসা নমামি।